বছর ফেব্রুয়ারি মাসে 15 দিন ব্যাপী যে মেলার আয়োজনটা করে, এই বছর আসলে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশ তথা সারা বিশ্বের পরিস্থিতি বিবেচনা করে আমরা কিন্তু সিলেটে আমাদের বইমেলার ব্যাপ্তিটা কমিয়ে একদিনে নিয়ে এসেছি। এবং আমাদের এই বইমেলায় প্রায় 17টি প্রকাশনী প্রতিষ্ঠান, বই বিপণন বিতানগুলো অংশগ্রহণ করেছে এবং তারা ঢাকা এবং সিলেটের স্বনামধন্য সব প্রতিষ্ঠানগুলো। তো আমাদের সকালে ছিল চিত্রাঙ্কন এবং আবৃত্তি প্রতিযোগিতা এবং সকলের সম্মিলিত সহযোগিতা অংশগ্রহণ ছিল এবং আমাদের এই মেলাটা চলবে হচ্ছে রাত 10টা পর্যন্ত। এখন পর্যন্ত আপনারা দেখতেই পাচ্ছেন দর্শকের সমাগম রয়েছে, পাঠক আছে। আশা করি এই সমাগমটা আমাদের আরো অনেক যেগুলো রয়েছে, সেখানে আমাদের উৎস প্রকাশনী আছে, প্রথমত কিছু প্রকাশনী আছে, নতুন নতুন কিছু বই আমাদের ইতিমধ্যে শিশুদের জন্য যেগুলো হচ্ছে, এবং মুক্তিযুদ্ধের যেহেতু আমরা আমাদের সুবর্ণ জয়ন্তী, সেহেতু মুক্তিযুদ্ধের কিছু বই এবং শিশুদের বইগুলো আপনার বিভিন্ন প্রকাশনী প্রতিষ্ঠানের স্টলগুলোতে পেয়ে যাবেন। আমাদের সাধারণত হচ্ছে আপনার ভাষার মাসকে সামনে রেখে আমরা প্রত্যেক বছর হচ্ছে 15 দিনব্যাপী সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মেলার আয়োজন করে থাকি। এবার বৈশ্বিক মহামারী করোনার কারণে আমরা সারাদিনব্যাপী একদিনব্যাপী আমাদের এবারে মেলা আয়োজন করেছি। কারণ হচ্ছে এবার আপনারা জানেন যে একটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে আমরা আছি। এই বৈশ্বিক করোনার মহামারীর কারণে এবার হচ্ছে আমরা ঐতিহ্যকে ধরে রাখার জন্য একদিনব্যাপী আমাদের মেলার আয়োজন করেছি। মেলায় হচ্ছে ঢাকা এবং সিলেটের প্রকাশনী, এছাড়া হচ্ছে সিলেটের বুক হাউস, তারা মেলায় অংশগ্রহণ করছে। আমাদের মেলায় হচ্ছে এবার 17টি স্টল হয়েছে এবং আমাদের হচ্ছে মেলায় প্রায় 10টির উপরে প্রকাশনী অংশগ্রহণ করছে। এছাড়া সারাদিনব্যাপী হচ্ছে ছোট বাচ্চাদের জন্য আমাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছিল। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে আমাদের হচ্ছে আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা ছিল। এছাড়া দিনব্যাপী সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখছি। এছাড়া করোনার কারণে মেলায় যারা আসছে আগত দর্শনার্থীদের আমরা অবশ্যই সামাজিক দূরত্ব মানার জন্য এবং অবশ্যই মাস্ক পরিধান করার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমাদের যারা স্বেচ্ছাসেবক তাদের নিজস্ব উদ্যোগে আমরা মাস্ক বিতরণ করছি। মেলা তো করা দরকার, বেসিক্যালি বললে আমি আয়োজক টিমেই আছি আর কি, প্রথম আলো বন্ধুসভার সদস্য। আমরা দুদিনব্যাপী কাজ করলাম, এখন আর কি আনন্দ লাগছে আর কি নিজেদেরই, তো আত্মোপলব্ধি আর কি, কিছুটা কাজ করলাম এখন তো পাচ্ছি আর কি যে সেই মানে প্রতিদানটা। পাঠক হিসেবে যদি বলি, বইমেলা অবশ্যই করা দরকার। তবে আমাদের এখন যে খারাপ একটা সিচুয়েশনের মধ্যে আমরা পড়ছি, এটা থেকে আমাদের উত্তরণের যে পথ তো আর ইচ্ছে করলে আমরা বের করতে পারবো না, আমরা চাইলেই কালকে এটা সমাধান করতে পারবো না। সমস্ত কিছুর স্বাভাবিকত্বের ভেতর দিক থেকে আমাদের এই বইমেলাটাকেও স্বাভাবিকভাবে কী করতে হবে, পরিচালনা করতে হবে। কারণ বইমেলাটা যদি আমরা স্টপ করে দিই কোনো কারণে, তাহলে একটা গ্যাপস পড়ে যাবে। এমনিতেই নতুন নতুন বই পাইলে মানুষ একটু একটু পড়ে, মানে এমন হচ্ছে যে তার ঘরে প্রচুর বই, নতুন 2021 সালের একটা নতুন বই হাতে আসছে, সে একটু পাতা উল্টাবে। এই যে পাতা উল্টানোর পরপরই তার একটা অভ্যাস তৈরি হবে। এই যে অভ্যাসটা আমরা যদি বইমেলা স্টপ করে কিংবা বইটা পাঠকের হাতে না পৌঁছে দিয়ে বন্ধ করে রেখে দেই, তাহলে সে কিন্তু পুরাতন বইয়ে যাবে না, নতুন বইয়ের খুঁজবে না। এই নতুন বইটা খোঁজার যে একটা অভ্যাস আছে, সেই অভ্যাসটার ধারাবাহিকতা থেকে আমি বলবো যে দেশের প্রত্যেকটা অঞ্চলে ছোট্ট পরিসরে, অল্প পরিসরে বইমেলাটা করা খুবই জরুরি। মেলাটা আসলে প্রয়োজন। একদিকে হচ্ছে পাঠক আসবে মেলায়, যদি বই কিনুক বা না কিনুক অন্তত বইগুলো দেখে যাবে, তার ভেতরে একটা সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটবে। এই যে আমাদের চলমান অপসংস্কৃতির বিকাশ ঘটছে, সেটা থেকে আসলে মেলা এবং বই দুটোই প্রয়োজন। কালকে পাঠালে আজকে পাঠালে মেলা হলে আমাদের